ধার্মিকদের বশ করার বদ উদ্দেশ্য নিয়ে ৫৬০টি মডেল মসজিদ বানিয়েছিলেন হাসিনা। হাসিনার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে যেসব ইমারত ধ্বংস করা হচ্ছে সেসবের নির্মাতা হাসিনা নন। যদি বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র জনতা তার নির্মিত ৫৬০টি মডেল মসজিদ আজ ভেঙে গুঁড়ো করে দেন অথবা পুড়িয়ে ছাই করে দেয়, তাহলে হাসিনার বিরুদ্ধে নেওয়া হবে সত্যিকারের প্রতিশোধ। বাংলাদেশের মুজিবরের বাড়ি ভাঙার পর শেখ হাসিনা প্রসঙ্গে আক্রমণ শানালেন তসলিমা নাসরিন, বিশিষ্ট বাংলাদেশি লেখিকা। মুজিবরের ধানমন্ডির বাড়ি দেশ জুড়ে একাধিক জায়গায় বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ঘটনা প্রকাশ্যে আসার পর এক্স হ্যান্ডেলে একের পর এক পোস্ট করে চলেছেন বাংলাদেশের বিদ্রোহী লেখিকা তসলিমা। তিনি শুক্রবার নিজের ফেসবুক পেজে শেখ হাসিনার বিরুদ্ধে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লেখেন, ধার্মিকদের বশ করার বদ উদ্দেশ্য নিয়ে ৫৬০টি মডেল মসজিদ বানিয়েছিলেন হাসিনা। হাসিনার অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে যেসব ইমারত ধ্বংস করা হচ্ছে সেসবের নির্মাতা হাসিনা নন। যদি বৈষম্য বিরোধী বিপ্লবী ছাত্র জনতা তার নির্মিত ৫৬০টি মডেল মসজিদ আজ ভেঙে গুঁড়ো করে দেয় অথবা পুড়িয়ে ছাই করে দেয়, তাহলেই হাসিনার বিরুদ্ধে নেওয়া হবে সত্যিকারের প্রতিশোধ। তাই দেরি নয়, হাতুড়ি শাবল নিয়ে এগিয়ে চলুন, বলছেন তসলিমা নাসরিন। দেখুন তসলিমার পোস্ট, যেই পোস্টে মূলত হাসিনার বিরুদ্ধেই বলতে শোনা যাচ্ছে তসলিমা নাসরিনকে। উল্লেখ্য, বাংলাদেশি এই বিদ্রোহী লেখিকা বাংলাদেশের এই ৫ই অগস্টের পর থেকে একের পর এক পোস্ট তিনি করে চলেছেন তার সোশ্যাল মিডিয়ায়, এবং যেখানে তিনি একদিকে যেরকম জামাত, বিএনপি, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও সরব হচ্ছেন, একই সঙ্গে তিনি তার আক্রমণ থেকে তিনি শেখ হাসিনার বিরুদ্ধেও সরব হয়েছেন। শেখ হাসিনার কিছু সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তগুলো ব্যাকফায়ার করেছে এখন, এবং যে সিদ্ধান্তগুলো সেই সময় তিনি নিয়েছিলেন, যে ঘোষণাগুলো তিনি করেছিলেন, সেগুলোর যে ফল ভালো হবে না সেই বিষয়ে তিনি উল্লেখ করেছেন। শেখ মুজিবের ধানমন্ডির বাড়ি ভাঙা প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছে পাক সেনা। সোশ্যাল মিডিয়ায় ওই পোস্ট তুলে ধরে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। সব মিলিয়ে হাসিনা সরকারের পতনে ৬ মাস পর ফের টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি প্রতিবেশী দেশে। ডিফেন্স পাকিস্তানের তরফে এক্স হ্যান্ডেলে কি পোস্ট করা হয়েছে, বাংলাদেশের বিপ্লবীরা গুঁড়িয়ে দিল ৩২-এর ধানমন্ডির মুজিবুর রহমানের বাড়ি, যেখানে ভারতের ষড়যন্ত্রে পাকিস্তান ভাঙার ছক কষা হয়েছিল। মানে ৭১-এ নাকি ভারত ছক কষেছিল, চক্রান্ত করেছিল পাকিস্তানকে ভেঙে টুকরো করে দেওয়ার। এর ফলে বাংলাদেশে মুজিবের কিয়দংশ অবশিষ্ট রইল না, এমনটাই উল্লেখ করা হয়েছে ডিফেন্স পাকিস্তানের পোস্টে। খুব স্বাভাবিকভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এবারে একটু বুধবারের রাতের দিকে পিছিয়ে যাই। বুধবার রাত ১:৩০টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা হঠাৎ বুলডোজার দিয়ে ভেঙে ফেলল শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির ৩২-এর বাড়িটি। এর আগে বাড়ির সামনে জড়ো হন বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটিতে আগুন জ্বলতে দেখা যায়। এ সময় ধানমন্ডি ৩২-এর বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, বাড়ির দরজা জানলা সহ অনেক কিছুই ভেঙে ফেলেন ছাত্র জনতা। পরে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা। নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন, যদিও কাদের মদতে এগুলো হচ্ছে? সরকারি সম্পত্তি ব্যবহার করা হচ্ছে শেখ মুজিবের বাড়ি ভাঙার জন্য। জেসিবি, বুলডোজার, এগুলো তো সরকারের অধীনে, কিভাবে সেগুলো এত সহজে সেখানে চলে এলো? তাহলে উদ্দেশ্য পরিষ্কার, ইউনূস তার প্রশাসনকে ব্যবহার করছেন জামাতের পুতুল হিসেবে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আইএসআইএস পতাকা উড়তে দেখা যায়, ছাত্র জনতা সেই নিয়ে উল্লাসও করে। কোথাও বঙ্গবন্ধুর দেওয়ালে ছবির ওপরে আইএস পতাকা উড়ল। আপনাদের দেখাবো সেই ভিডিওটি, যেখানে শেখ মুজিবুর রহমানের ছবির পাশে উঠছে আইএসআইএস পতাকা। দেখুন। এই উল্টাই দাও, এই আনিফ, এই উল্টাই দাও, এই আনিফ, এই ঘুরাই দাও, এই ঘুরাই। এই উল্টাই দাও, এই আনিফ, এই দাও, এই পতাকা ঘুরাই দাও। এই জয় বাংলা উঠাই দাও, জয় বাংলা। টেবিল আছে, টেবিল নিয়ে
জয় বাংলা, জয় বাংলা উঠাই দাও, মাথা উঠাই দাও, মাথা থাকবে না। ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়ির ছাদে উড়ল আইএসআইএস পতাকা। মুজিবুর রহমানের মুরালও ভাঙা হয়েছে। এবার তার বসত বাড়ি, সেখানে ভাঙচুর চালালো একদল উন্মত্ত জনতা। জানা গেছে ছাত্র জনতা মিলে এই বিক্ষোভ চালিয়েছে। শুধু এই বাড়িটি নয়, খুলনায় শেখ হাসিনার কাকার বাড়িও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই সেখানে ধ্বংসযজ্ঞ চলছে। শেখ মুজিব বা শেখ হাসিনার কোনো রকম ঐতিহাস বা ইতিহাস বিজড়িত কোনো কিছুই সেখানে যে আস্ত রাখা হবে না, সেটা এক প্রকার স্পষ্ট। উল্লেখ্য, এ বিষয়ে নানান রকম দিক উঠে আসছে। আদতে কারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে? ছাত্র জনতা বলা হচ্ছে। উত্তেজিত ছাত্র জনতা, তারা শেখ হাসিনার ভাষণ শুনে উত্তেজিত হয়ে পড়ে এবং শেখ হাসিনার যে বক্তব্য, ভাষণ, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নাকি ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলল। কিন্তু সত্যি কি তাই? এই ছাত্র জনতা কি আক্ষরিক অর্থেই ছাত্র জনতা? বিশেষজ্ঞরা বলছেন, বা যারা বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে পর্যালোচনা করছেন, তারা বলছেন এর নেপথ্যে রয়েছে জামাত। এই যে ধ্বংসযজ্ঞ, এই যে ধ্বংসলীলা, এই যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, সব কিছু শেষ করে দাও, এই যে ডিএনএ, এই ডিএনএটা জামাতে ইসলামীর মধ্যেই রয়েছে। যেই জামাত এখন মোহাম্মদ ইউনূসকে কন্ট্রোল করছে, যে জামাতে ইসলামী পুরো বাংলাদেশ শাসন করছে। মোহাম্মদ ইউনূস তো একজন কাঠপুতুল, তার প্রশাসনও অসহায়, কাঠপুতুলের মতন ব্যবহার হয়ে চলেছে। তবে ধানমন্ডির এই ঘটনার পর বিদ্রোহী লেখিকা তসলিমা নাসরিন, যিনি বাংলাদেশ থেকে বিতাড়িত, দেশচ্যুত, এই দেশচ্যুত বাংলাদেশি লেখিকা, তিনি সরব হয়েছেন শেখ হাসিনার বিরুদ্ধেই। শেখ হাসিনা প্রসঙ্গে তিনি বলছেন যে ধানমন্ডির বাড়িটিকে কেন এরকমভাবে ধ্বংস করা হলো। শেখ হাসিনা যে 560টি মডেল মসজিদ তৈরি করেছিলেন, সেই মডেল মসজিদগুলি যদি ভেঙে দেওয়া হয় বা গুঁড়িয়ে দেওয়া হয় বা অগ্নিসংযোগ করা হয়, তাহলে হবে সত্যিকারের শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া। এমনটাই বলছেন তসলিমা নাসরিন। আপনারা যদি তসলিমা নাসরিনের পোস্টগুলো দেখেন এবং তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে যান, তাহলে দেখতে পারবেন ধারাবাহিকভাবে তিনি বেশ কিছু বক্তব্য তুলছেন, যেখানে তিনি খোঁচা দিতে ছাড়েননি শেখ হাসিনাকেও। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।